আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে আমার ফার্স্ট যেই কাজটা থাকে আমার গাছগুলোকে পানি দেওয়া। আমি আমার এই ছোট্ট বারান্দায় কিছু গাছ লাগিয়েছি, তাই আমি প্রতিদিন সকালে দেখতে চলে আসি। এটা হচ্ছে টমেটোর চারা আমি লাগিয়েছি, বাট আমি জানি না হবে কি না। দেন এই গাছগুলোকে আমি শিকড় করার জন্য, শিকড় বের হওয়ার জন্য রেখেছি। আর এইটা হচ্ছে কারি পাতা লিভস, এইটা আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম, এখনও টবে লাগানো হয়নি। আর এই তো এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ, এটা ইনডোর প্ল্যান্ট। এই আমি এখানে একটু পানি স্প্রে করে নিচ্ছিলাম, কারণ যেহেতু উইন্টার চলে এসেছে তো গাছগুলোকে একটু বেশি এক্সট্রা কেয়ার করা দরকার, কারণ এই উইন্টারে গাছগুলো মলিন হয়ে যায়। তো পানি একটু স্প্রে করে দিলাম। দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবে পাতা ছড়িয়েছে, বড় হচ্ছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেমি ইনডোর প্ল্যান্ট। এটাও আমি সপ্তাহে 2 দিন বারান্দায় রোদে রাখতে হয়। এই গাছগুলোর পাতা কিছুটা হলুদ হয়ে গিয়েছে, তো আমি পাতাগুলো ছিঁড়ে ফেলে দিলাম। তারপর গাছগুলোকে পানি টানি দেওয়ার পরে আমি নাস্তা করে রওনা হলাম। আমার ক্লাস ছিল সকালে, আর তেমন ব্লগ করা হয়নি। এটা হচ্ছে দুপুরের লাঞ্চের ব্লগ। আমি রান্না করেছিলাম কচু দিয়ে ইলিশ মাছের মাথা, আর সাথে ছিল চিকেন কারি। এইটার ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বেশ ভালোই হয়েছিল চিকেনটা। আমার এরকম পাতলা ঝোলটা খুব বেশি পছন্দ। রান্না টান্না শেষ করার পরে শাওয়ার টাওয়ার করে আমি তারপরে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ করার আগে আমি একটু সিলেক্ট করছিলাম আমি কি দেখবো নেটফ্লিক্সে। আমি একটা মুভি সিলেক্ট করে ফেললাম। মুভি দেখতে দেখতে আমার লাঞ্চটাও আমি কমপ্লিট করে ফেলছি। এই পার্টটা হলো আমার সবচেয়ে বেশি আমার রিল্যাক্স টাইম যেটা। দেন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে মুভি দেখা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আর তেমন ভিডিও করা হয়নি। আড়ংয়ে চলে গিয়েছিলাম আমি সন্ধ্যার দিকে, আমার একটা রিলেটিভের বেবি হয়েছে, তার জন্য গিফট কেনার জন্য। তারপর আড়ংয়ে যে দেখছি সেখানে 70% ডিসকাউন্ট চলছে, আপ টু 70% ডিসকাউন্ট। বাট বাচ্চাদের সেক্টরে কোনো ডিসকাউন্ট ছিল না, কিছু সিলেক্টিভ সেকশনে ডিসকাউন্ট চলছিল। এই তো বাচ্চাদের ড্রেসগুলো আড়ংয়ের এত সুন্দর সুন্দর, স্পেশালি মেয়ে বাচ্চাদের এত সুন্দর কালেকশন, আমার তো সব কিছু কিনতে মন চায়। তারপরে এই যে এই ড্রেসটা দেখছিলাম, এটাও বেশ সুন্দর ছিল। আরও কিছু বাচ্চাদের আসলে কালারফুল ড্রেস বেশি ভালো লাগে, তো আমি তাই দেখছিলাম। আর এখানে কি কিউট কিউট ছোট স্যান্ডেল ছিল, ব্যাগ ছিল। তারপরে বাচ্চার জন্য একটা ড্রেস কেনার পরে একটু উপরে ছেলেদের সেকশনে চলে এসেছিলাম পাঞ্জাবি দেখার জন্য, বাট তেমন ভালো লাগলো না। কেনাকাটা শেষ করে তারপরে আমরা সাদেক এগ্রোতে চলে এসেছিলাম কিছু হালকা পাতলা খাওয়ার জন্য। বাট সাদেক এগ্রোর খাবার আমার তেমন একটা মজা লাগে না। ওদের শর্মাটা মোটামুটি ভালো ছিল, বাট এই ধানমন্ডি ব্রাঞ্চের শর্মাটাও আমার কাছে মজা লাগে না। বরাবরই সাদেক এগ্রো আমার কাছে ওভার হাইপটি মনে হয়েছে। আপনাদের কাছে যদি এই রকম ছোট ছোট ব্লগ আমার সারা দিনের ভালো লাগে তাহলে প্লিজ জানাবেন, আমি আরও শেয়ার করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।